হ্যাঁ, মাংসটাকে ধুয়ে বেশ পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা মেখে নেব। নিয়েছি এরকম আমি বড় বড় পিস করা বিরিয়ানির মাংস। দেখুন দেখুন, এটার মধ্যে আমি এবার মশলা মাখাবো। যখনই বিরিয়ানি বাড়িতে বানাবেন মাংসর পিসটা একটু বড় বড় করে নিতে হবে, তাহলে দেখতে খেতে সবটাই ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সবার প্রথমে লবণ। দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দেব আমি একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম। দিচ্ছি আদা পেস্ট আর দেব রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি করেই দিতে হয়। আমি সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দই আমি ফাটিয়ে রেখেছিলাম, এখানে 50 গ্রাম মতো দই দিচ্ছি। সব শেষে দিয়ে দেব আমি সর্ষের তেল। এটাও দিচ্ছি আমি আন্দাজ মতো। মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে আমি মাংসটাকে মেখে নিয়েছি। সমস্ত মশলা দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এই মাংসটাকে আমি 20 মিনিটের জন্য ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি উনুন ধরে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, কেন কি আমি এই বেরেস্তাগুলো সবার প্রথমে ভেজে নেব। হবে, দিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজগুলো। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি। এই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি আগে একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি তেলে ভেজে নিচ্ছি। বিরিয়ানির আলুগুলো ভাজা হয়ে গেছে। হালকা হালকা করে ভেজে নিতে হবে, যেন হলুদ হলুদ থাকে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, 1 চিমটে চিনি, একটা তেজপাতা, 2 গোটা লঙ্কা, 2 এলাচ, 2 লবঙ্গ আর দারচিনি। দিয়ে দেবো 1 চিমটে হিং। আর এই হিঙের স্বাদও যেমন স্বাস্থ্যের জন্য খুব উপকার। কুচানো পেঁয়াজ, বিরিয়ানি মশলা, ম্যারিনেট করা মাংসটা আমি এবার এর মধ্যে ঢেলে দেব। এইভাবে আমি মাংসটাকে খুব ভালো করে কষে নেব। আর কষিয়ে এইখানেই সেদ্ধ করে তৈরি করে নেব মাংসটা। আর মাংস হতে হতে আরেকটা উনুনের মধ্যে আমি বসে দেব ভাত। দেখুন, আমার ওখানে উনুন ধরানো চলছে, আমি ওখানে ভাত বসাবো। বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি নিয়েছি আমি বাসমতি চাল 1 কিলো, আর নিয়েছি 1 কিলো মাংস। আজ এতেই হবে বিরিয়ানি। বাড়িতে সবাই মজা করে খাবো। আর বাড়িতে বিরিয়ানি বানানোর মজাই কিন্তু আলাদা। এটা কিনে তো অনেক খেয়েছেন, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে দেখুন একবার। বিরিয়ানির স্বাদও বদলাবে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার আমি মাংসটাকে সেদ্ধ করতে দেব। আর তার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। আমি বিরিয়ানির ভাতটা বসাচ্ছি। আর তার জন্য নিয়েছি এখানে 2 তেজপাতা, দারচিনি, লং, এলাচ। স্টার এনিস নেই, বড় এলাচ নেই, আমি এগুলো দিয়েই বানাবো। একদম ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি, সেই জন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে। আর দেবো একটু সাদা তেল। দেবো আমি একদম আন্দাজ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে চালগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি।
তো আমার মাংস রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি মাংসটা রান্না করে ফেলেছি। এবার ভাতটা হবার অপেক্ষায়, তারপরে আমি বিরিয়ানিটি তৈরি করব। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, আমি বলার সময় হয়নি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। বন্ধুরা এবার আমি বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য সাজিয়ে নিচ্ছি। তো আমি দেখুন এখানে কেশর আগের থেকে গরম দুধে গুলে রেখেছিলাম, কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। আর এর মধ্যে আমি দিয়ে দেব আতর, নিয়েছি কেওড়ার জল, নিয়েছি গোলাপ জল, আর এই দুটো জলকে আমি একসঙ্গে মিশে দিচ্ছি। আজ আমি এই ডেকচিটার মধ্যে বিরিয়ানি বসাবো। 3টি স্তরে আজ বানাবো বিরিয়ানি, কেন কি 1 কিলো চাল আছে যেহেতু। ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংস, একটু দেব প্লেট। এইভাবে আমি এর উপর এবার ভাতটা দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, এবার দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিচ্ছি আমি কেশর দুধ জল। এভাবে আমি সব উপকরণগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি আরেকবার ভাত দিচ্ছি, আরেকবার মাংস দিচ্ছি। এভাবে আমি মশলাগুলো দিয়ে 3টি লেয়ারে তৈরি করে নিচ্ছি। আর দেখাতে হবে হবে নি। হ্যাঁ মশলাটা বাষ্প যাতে না বেরায় তার জন্য আমি দিয়ে দেবো এখানে আটা মেখে এরকমভাবে রেখেছিলাম। আমি এটা দমে বসাচ্ছি খুব হালকা আঁচে, 15 থেকে 20 মিনিট পর্যন্ত একটু দমে বসিয়ে নেব। আমি রেখেছিলাম দমে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। তো আমার বিরিয়ানিটি হয়ে গেছে, চলুন আমি খুলে দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটি, আর গন্ধ তো বেশ সুন্দর উঠেছে। আমি তো গন্ধ পাচ্ছি, আর আপনারা গন্ধ পেতে হলে আপনাদেরকে বানাতেই হবে। তো আমি এবার একটু বের করে দেখাচ্ছি। লেগ পিসটা দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে একটা ভাত হয়েছে, আর গন্ধ তো খুব সুন্দর। এবার এই